দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ঢাকার বসুন্ধরাতে ৩ কাঠা জমিতে আমি একটা ৭ তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে বসুন্ধরাতে কিন্তু 100% রাজুকের নিয়ম মেনে কিন্তু কাজগুলো করা লাগে, প্ল্যানগুলো করা লাগে। এখানে ৩ কাঠা জমিতে ২১৬০ স্কোয়ার ফিট হয়। এখানে ৭ তলা বাড়ি যদি আপনি নির্মাণ করতে চান, সেক্ষেত্রে প্রতি তালাতে আপনি ১৪৩০ থেকে ১৪৫০ স্কোয়ার ফিট আপনি ব্যবহার করতে পারবেন। তো এরকম আমরা ঢাকা বসুন্ধরাতে, উত্তরা, গুলশানে, পূর্বাচলে, তারপর জয়শ্রীতে, বসিলাতে, মোহাম্মদপুরে আমরা কিন্তু বহুতল বাড়ির প্ল্যান ডিজাইনগুলো করে দিয়ে থাকি। আজকের আমাদের সম্মানিত ক্লায়েন্ট হচ্ছে মঈনুদ্দিন সাহেব। উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা ওনার জন্য এই দৃষ্টিনন্দন বাড়ির প্ল্যান ডিজাইনটা আমরা তৈরি করে দিয়েছি। সম্মানিত ক্লায়েন্ট উনি হচ্ছে সৌদি আরব প্রবাসী। ওনার আমাদের এই ডিজাইনটা, আমাদের যে কোয়ালিটি, এটা পছন্দ হওয়াতে উনি আরেকটা জায়গা ওনার আছে, সেই জায়গাতে উনি একটা বহুতল বাড়ি ডিজাইন করবেন। সেটা উনি আমাদের কাছ থেকে করবেন বলে উনি আমাদেরকে বলেছেন, এবং এই বাড়িটার ফুল কনসালটেন্সিও আমাদের থেকে নেবেন বলে উনি আমাদের জানিয়েছেন। আমরা শুধু বাড়ির প্ল্যান ডিজাইনই করি না, একটা বাড়ির প্ল্যান ডিজাইন করার পর বাড়িটা যতক্ষণ না পর্যন্ত এরকম ছবির মতো কমপ্লিট হয়, ততদিন আমরা কিন্তু টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা কিন্তু প্রদান করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমরা সারা দেশে বাড়ির প্ল্যান ডিজাইনে আমরা কাজগুলো করে দিয়ে থাকি। আমাদের দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের কল্যাণে কিন্তু আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে আমরা কিন্তু বাড়ির প্ল্যান ডিজাইনগুলো আমরা করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি, কখনো ৫ তলা, ৭ তলা, ১০ তলা, ১৫ তলা, ২০ তলা বাড়ি ডিজাইন করি, কখনো মার্কেটে ডিজাইন করি, কখনো হসপিটালে ডিজাইন করি। এটা নির্ভর করে আমাদের ক্লায়েন্টের চাহিদার উপরে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি ভেঙে ভেঙে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। মণ্ডলী, এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং, গ্রাউন্ড ফ্লোর। এটা গ্রাউন্ড ফ্লোরটা টোটালি পার্কিং জোন রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, এ পাশে হচ্ছে লিফট এবং সিঁড়ি রাখা হয়েছে, গার্ডের জন্য একটা আলাদা রুম রাখা হয়েছে। এটা হচ্ছে এন্ট্রেন্স। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কি করে এখানে হচ্ছে 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। তো পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে, আসার পর যখন ইউনিটে ঢুকবে তখন এই দরজায় ঢুকবে। ঢোকার পরে এখানে একটা বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং রুম পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং রুম, খোলামেলা একটা ড্রয়িং রুম পাচ্ছে। এখানে আলাদা ডাইনিং আছে, ডাইনিং সাথে একটা কিচেন রাখা আছে, এখানে একটা লবি আছে আলো বাতাস ভেন্টিলেশনের জন্য। এখানে একটা টয়লেট রাখা আছে, ড্রয়িং রুমের পাশে একটা টয়লেট রাখা আছে। এটা একটা বেডরুম, এটা গেস্ট বেডরুম, এটা একটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম অনেক বড় একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম, মাস্টার বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং সমন্বয়ে কিন্তু ডিজাইনটা তৈরি করা হচ্ছে, আর্কিটেকচারাল ড্রয়িংটা। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের একটা 7 তলা বাড়ি 3 কাঠা জমিতে ১৪৩০ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করে এই 7 তলা বাড়িটা নির্মাণ করতে আমার কত খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, প্রথম যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে পাইলিং খরচ আসবে। এখানে পাইলিং খরচ আসবে হচ্ছে 85 ফিট লেন্থ লাগবে, প্রতিটা পাইলের লেন্থ হচ্ছে 85 ফিট। আমার মোট 32টা পাইল লাগছে, তাতে আমার পাইল বাবদ খরচ হবে ৩৫ লক্ষ টাকা। ৩৫ লক্ষ টাকা পাইলিংয়ে খরচ হবে। এরপরে যে খরচটা আসবে পাইল ক্যাপ, শর্ট ক্লাম, গ্রেড বিম, এ পর্যন্ত যে খরচটা আসবে সেফটি ট্যাঙ্ক এবং ওয়াটার ট্যাঙ্ক সহ আমার হচ্ছে 20 লক্ষ টাকা এখানে খরচ হবে। টোটাল 20 লক্ষ টাকা হচ্ছে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম, সেফটি ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক বাবদ খরচ হবে। এরপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তালার বিম, কলাম, ছাদের জন্য আমার কাস্টিং খরচ হবে 800 টাকা, 750 টাকা থেকে 900 টাকা পর্যন্ত। এটা কিন্তু ডিফারেন্সটা এই কারণে হয়, যদি আপনি পাথর দিয়ে ঢালাই দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 1000 টাকার কাছাকাছি আপনার খরচ হবে। আর আপনি যদি পিকেট খোয়া দিয়ে যদি আপনি ঢালাইগুলো দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 750-800 টাকা স্কোয়ার ফিটের মধ্যে কিন্তু খরচটা হবে। আমি যদি পাথর দিয়ে হিসাবটা করি, সেক্ষেত্রে আমার প্রতি তালাতে আপনার 13.5 লক্ষ টাকা খরচ হবে কাস্টিং বাবদ। সেই হিসাবে আমার এই 7 তলায় ফ্রেম স্ট্রাকচারটা দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে আমার হচ্ছে 90 লক্ষ টাকা হইলে এটা ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে।
আর এই বাড়িটা যদি এটা আমি ছবির মতো তৈরি করতে চাই, আমি পাইলিং সহ ফাউন্ডেশন সহ কাস্টিং সহ গাঁথনি, জানলা, দরজা, রেলিং, গ্রিল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার 2 রকম খরচ হতে পারে লিফট সহ। সেক্ষেত্রে একটা হইতে পারে যে আপনি যদি পাথর বাদে আপনি অ্যাভারেজ করেন, সেক্ষেত্রে আপনি 3200 টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে, 3200 টাকা থেকে 3500 টাকা স্কোয়ার ফিট খরচ হতে পারে। আর আপনি পাথর দিয়ে ভালো ম্যাটেরিয়ালস দিয়ে ভালো ফিটিংস দিয়ে যদি আপনি এই বাড়িটা কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে আপনার 4000 টাকার উপরে খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে। আমি যদি 4000 টাকা করে ধরি, সেক্ষেত্রে এই বাড়িটা তৈরি করতে আমার 4 কোটি টাকা খরচ হবে। 4 কোটি টাকা এই বাড়িটা কমপ্লিট এই বাড়িটা তৈরি করতে আমার খরচ হবে 4 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।